এমন হয়। আমি বাড়িতে থাকি না, আমি ঢাকায় থাকি। আমি আমার ছুটিতে আমি ঢাকা থেকে বাড়িতে আসছি কালকে। আজকে সকালে আমি যতদূর জানতে পারছি যে হচ্ছে তাকে এই হসপিটালে গতকাল 8/3/2026 খ্রিস্টাব্দ তাকে সিজার করা হয়েছে। তো সিজার করার পর একটু নর্মাল ছিল, কিন্তু ডাক্তাররা সেটা পরিবারকে বুঝতে দেয় নাই। রাত্রেবেলা হঠাৎ করে বলতেছে যে নাই, কিছু বলে নাই। তা আমি সকালে যেহেতু যাচ্ছি, আমি আসছি, আসার পর শুনতেছি যে এইখানকার ম্যানেজার হাসান, কি হাসান যেন, এই ম্যানেজার নামটা যেন কি, এইখানকার ম্যানেজার উনি গাড়িতে করে রুগীর হাজবেন্ড আর রুগীর মা সহ ঢাকায় নিয়ে গেছে। ওই নিয়ে গেছে হাই কেয়ার একটা নর্মাল হসপিটালে। ওইখানে নেওয়ার পর হাসান ওইখানে নেওয়ার পর কি বলতেছে যে রুগী তো অনেক আগেই মারা গেছে, তার মানে এখানেই মারা গেছে। আমি চাই এরকম মানুষ কিছুদিন পর পর, এই হসপিটালতে গত 6 মাস আগে একজন মারা গেছে এই হসপিটালটাই। আমি চাই আমাদের দেশের, আমরা যারা আইনের লোক আছে আমাদের, তারা যথাযথভাবে বিচার করুক এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেভাবে সরকারি হসপিটালগুলোতে সকাল রাত বিকাল যাচ্ছে তদারকি করতেছে, সেটা প্রাইভেট ক্লিনিক এবং লতা পাতার মতো চিটানো ডায়াগনস্টিক সেন্টার যেগুলো আছে লাইসেন্সবিহীন অবৈধ ডাক্তার ছাড়া নার্স ছাড়া, সেগুলো বন্ধ করা হোক এবং মায়ের কোল খালি হওয়া রোধ করা হোক। সকল অবৈধ হসপিটাল নির্মূল করা হোক। এটা আমি সাধারণ জনগণ হিসেবে আমি চাই। আমরা চাই সবাই একতাবদ্ধ ভাবে এটা চাক, সবাই বলুক বন্ধ চাই, বন্ধ চাই।